বন্ধুরা ও ভাই বোনেরা, কেমন আছেন সবাই? ভালো নিশ্চয়ই। আপনাদের সবার প্রিয় রাত কাকা স্টোরে সবাইকেই স্বাগতম। আজকে আরেকটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। এই গল্পটি দোহার নবাবগঞ্জের একজন ছেলে লেখা পাঠিয়েছে। এই ঘটনাটি মূলত তাদের এলাকার একজন লোকের সাথে ঘটে, সেটাই সে শেয়ার করেছে। তো যেভাবে লিখে পাঠিয়েছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি, আপনারা উপভোগ করুন। প্রথমে সমাচার জিজ্ঞেস করছে। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালোই আছি। ওকে, ঘটনাটি দোহার থানার চর জয়পাড়া নামক গ্রামের এসপি বাড়ির সামনে ঘটে। ঘটনাটি ছিল 1 বছর আগেকার, অর্থাৎ 2024 সালের। একদিন এক রিক্সাওয়ালা রাতে এক প্যাসেঞ্জারকে নিয়ে এসপি বাড়ির ওই রাস্তায় দিয়ে যাচ্ছিল। রাত তখন প্রায় আনুমানিক 11টা কি 11:30 মতন। আমরা জানি যে গ্রাম অঞ্চলে বিশেষ করে রাত 7টা-8টার দিকেই মানুষ ঘুমিয়ে পড়ে। তাই সেই সময়টায় সাত সেই সময়টায় সেখানে একেবারেই জনমানবহীন ছিল। তারা দুজনেই সেই রাস্তা ধরে যাচ্ছে। এমন সময় তারা কিছু একটা দূর থেকে হঠাৎ সাদা কিছু একটা লক্ষ্য করে। তারা যখন সেই কলহাট্টির কাছাকাছি জায়গায় গেল, তখন তারা দেখল যে কলভার্টের উপর সাদা কাপড় পরা একটা লাশ শুয়ে আছে। এরপর তারা দুজনে রিকশা থেকে নেমে লাশটির কাছে যায়। তারা দুজনেই অবাক হয়ে গেল যে এত রাতে এইখানে একটা লাশ কি রেখে গেল। লোকটি রিকশাওয়ালাকে বলল, হয়তো কেউ লাশটিকে এখানে ফেলে রেখে গেছে, চলো আমরা লাশটিকে নিয়ে দাফনের ব্যবস্থা করি। কিন্তু রিকশাওয়ালা এতে আপত্তি জানালো। সে লোকটিকে বলল, আমাকে আমার ভাড়া দিয়ে দেন, আমি এইসব লাশ নিয়ে যেতে পারবো না। লোকটি তাকে বলল, ঠিক আছে, তোমাকে ভাড়া 100 টাকা বেশি দেব। এই কথা শুনে রিকশাওয়ালা লাশটি নিতে রাজি হয়। তবে রিকশাওয়ালা লোকটিকে শর্ত দেয় যে লাশটি আপনাকেই তুলতে হবে। লোকটি বলল, ঠিক আছে, তাই হবে। তারপর লোকটি লাশের কাছে গিয়ে মুখের কাপড় তুলতেই দেখতে পায় লাশটি চোখ খোলা অবস্থায় তাকিয়ে আছে। হঠাৎ কেউ চোখ খোলা অবস্থায় মারা গেলে যেমনটা দেখা যায় ঠিক তেমন। সে একটু ভয় পেয়ে যায়। এরপর সে লাশটির গায়ের কাপড়ের আরও কিছু অংশ সরাতে সরাতেই দেখতে পায়। আচ্ছা, কোথায় ছিল লেখাটা? হারিয়ে গেছি। একজন বায়ার আসছিল, এজন্যই মূলত হারিয়ে গেছে। আচ্ছা, আবার শুরু করছি আরেকটি লাইন ধরে। লোকটি বলল, ঠিক আছে, তাই হবে। তারপর লোকটি লাশের কাছে গিয়ে মুখের কাপড় তুলতেই দেখতে পায় লাশটি চোখ খোলা অবস্থায় তাকিয়ে আছে। হঠাৎ কেউ চোখ খোলা অবস্থায় মারা গেলে যেমনটা দেখা যায় ঠিক তেমন। এতে সে একটু ভয় পেয়ে যায়। এরপর সে লাশটির গায়ে কাপড়ের আরও কিছু অংশ সরাতেই দেখতে পায় লাশটির শরীরের পশমগুলো বেশ বড় বড়, যা কোনো সাধারণ মানুষের থেকে একেবারেই আলাদা। অর্থাৎ পশমগুলো ছিল ঠিক ভেড়ার শরীরের পশমের মতো। এটা দেখে লোকটি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। আর সেই রিকশাওয়ালা
এক চিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায় আর এক বাড়ির সামনে গিয়ে পড়ে। তার তার কথা শুনে লোকজন সেখানে যায়, কিন্তু অনেক খোঁজাখুঁজির করেও সেখানে কোনো লাশ পাওয়া যায়নি, এমনকি সেই লোকটিকেও দেখা যায়নি। পরের দিন সকালে সেই কলিভাটের নিচে সেই লোকটির লাশ পাওয়া যায়, কাদায় অর্ধেক গাড়া অবস্থায়। সাংঘাতিক ঘটনা। এরকম ঘটনা কিন্তু সচরাচর আপনার আশেপাশের গ্রামে বা আপনার গ্রামে কিন্তু মাঝে মধ্যে ঘটে থাকে। কি আজব! মোটামুটি ভয়ঙ্করই ছিল, তবে ছোট্ট একটি গল্প। আরো বড় করে গুছিয়ে, মানে একটু হয়তো একটু বানিয়ে অ্যাড করলেন, তাহলে আরেকটু বড় হইলো, সুন্দর হইলো। তো ধন্যবাদ। এটাই ছিল আজকের গল্প। তেমন একটা ভয় পাই নাই। তো দেখা হচ্ছে পরের গল্পে। ধন্যবাদ সবাইকে রাতকাকা স্টুডিওর সঙ্গে থাকার জন্য।